ইনকুইজিটিভ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাইয়া ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। আম ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া আমার প্রশ্ন ছিল এই যে কনসেপ্ট নিয়ে আরকি। মানে রিসেন্টলি আমি এই জিনিসটা নিয়ে খুবই ডিস্টার্ব ফিল করছি আরকি। মানে বুঝতে পারছি না আসলে এটা কিভাবে আ মানে সিলেক্ট করা হয় আরকি। যে আমাদের সারা বিশ্বে প্রায় ১৫৮ টি দেশে তো এই যে কনসেন্ট এর কথা বলি বা বিয়ের কথা বলি, সেটা মেয়েদের জন্য ১৮ বছর নির্ধারিত। তো এখন যদি ভাইয়া আমরা হিস্ট্রি দেখি কিংবা এই যে এইজ অফ আস্তে, কনসেন্ট এর আস্তে, যে আস্তে, 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 আস্তে। এই নির্ধারণটা কারা করেছে যে ১৮ বছর মানুষের এইজ অফ কনসেন্ট, এটা কারা করেছে? ভাই বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিসেফ হতে পারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হতে পারে, বিভিন্ন এটা রিসার্চ কিংবা জাতিসংঘ থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে মানুষের এইজ অফ কনসেন্ট হবে ১৮ বছর, এবং সেটা পৃথিবীর সমস্ত দেশে আন্তর্জাতিক মানবাধিকার সনদে সেটা যুক্ত করা হয়েছে, এবং সেটা সমস্ত দেশে যেন এপ্লাই করা হয় সেটার জন্য সমস্ত দেশকে আ ফোর্স করা হচ্ছে। বর্তমানেও এখনো ফোর্স করা হচ্ছে যেন তারা এই এইজ অফ কনসেন্ট টা ১৮ বছরে নিয়ে আসে। এখন এই যে জাতিসংঘ এবং আ এই ধরনের প্রতিষ্ঠানগুলা যখন একটা সিদ্ধান্ত নেয় বা এই একটা সিদ্ধান্ত যখন মানবাধিকার সনদে যখন যুক্ত হয়, তখন তো তারা বৈজ্ঞানিক গবেষণা, রিসার্চ এগুলোর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা নেয়, তাই না? জি ভাই, আমি এই এক্সাক্টলি এই রিসার্চ গুলো নিয়ে জানতে চাচ্ছিলাম আরকি। মানে ধরুন ভাই আমি ChatGPT কে সেম কোয়েশ্চেন আস্ক করেছিলাম এবং সেখান থেকে যে রিপ্লাইটা পেলাম সেটা হচ্ছে মেডিকেল স্টাডিজ, ক্লিনিক্যাল কেস, রেট্রোস্পেক্টিভ যে ডকুমেন্টস সেগুলোর উপরে ফিজিক্যাল সাইডটা এবং মেন্টাল সাইডটা হচ্ছে যে মানে মনস্তাত্ত্বিক যে কগনিটিভ ভাবে মানুষের যে ডেভেলপমেন্ট ঘটে আ সেটার বেসিসে মানে মনস্তাত্ত্বিকভাবে যে একজন মানুষ ম্যাচিউর হয়েছে কিনা এই মানে বিবাহের জন্য সেটা নির্ধারণ করা হয়। কিন্তু ভাইয়া রিসেন্টলি আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে এই যে বলতে কিছুটা আপত্তি লাগছে। এই যে ভাইয়া পেডোফিলিক কিছু কনটেন্ট মানে ইন্টারনেটে পাওয়া যায়। এবং সেখানে ভাইয়া যা দেখলাম আরকি সেটা দেখে ভাই আমার এই রিসার্চ গুলোর উপরেই কিছুটা সন্দেহ হচ্ছে আরকি। যেমন তো আমি যদি একটু ক্লিয়ার করে বলি, যেমন রিসার্চ এর ধরুন উপর সন্দেহ হচ্ছে মানে? মানে বুঝলাম না। মানে মানে ভাইয়া যেমন ধরেন পেডোফিলিক কনটেন্ট দেখে আপনার এইটা রিসার্চ এর উপর সন্দেহ হচ্ছে, এই কথার মানে সেন্স মেক করতেছে না। সেন্টেন্সটা সেন্স মেক করতেছে না। আচ্ছা আমি পেডোফিলিয়া একটু হয় না, পেডোফিলিয়া সরি আমি একটু ক্লিয়ার করব ভাই আমার বিষয়টা। একটু একটু কথাটা শুনে নেন। আচ্ছা। পেডোফিলিয়ায় আক্রান্ত হতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ বা প্রাপ্তবয়স্ক নারী, যারা হচ্ছে বয়স বেশি। এই এদের কনটেন্ট দেখে আপনি না, এই সরি ভাইয়া। আমি পদ্ধতি আমি ওটাকে মিন করছিলাম। আমি বলছি যে ভাইয়া পেডোফিলিক কনটেন্ট তো ভাইয়া ১০ বছরের ছেলে কিংবা ১০ বছরের মেয়ের মধ্যেও তো হতে পারে জিনিসটা, তাই না? না, না, ১০ বছরের ছেলের ভিতরে কিভাবে হবে? ১০ বছরের আমার ভাই একটা ছেলে আছে। সে যখন আগুন দেখছে ১ম সে আগুন ধরতে চাইছে। না। দেখে আমি কি এখন বলব যে সে তো ওয়াও! সে আগুনে পুড়ে মরে যেতে চায়। সে তার সুইসাইড টেনডেন্সি আছে। এটা তো আমি বলব না। সে তো না বাচ্চা, ভাইয়া। সে তো এই বুঝে না। ভাই ভাই একটু যদি কথাটা বুঝতেন বোঝেন, সেটা হচ্ছে কথাটা আমার বোঝেন আগে। কথাটা আমার বোঝেন। আচ্ছা। তার তো এখনো সেন্সই হয় নাই। এই জিনিসটা কি এটা বোঝার তো সেন্সই তার হয় নাই। তাহলে সে যদি একটা ভুল করে, সে যদি একটা মানে এমন কিছু করে যেটা তার করা উচিত না, যেটা তার জন্য বিপজ্জনক, তাহলে তাকে সেইখানে বুঝায়ে তাকে ফেরত নিয়ে আসতে হবে। এটা সেখানে তো তার কোনো দোষ নাই। এখানে তো তার কোনো ধরনের কোনো ইয়াই নাই। পার্টিসিপেশনই নাই। কারণ তার তো এখনো বয়সই হয়নি এটা বোঝার। সে যদি ৭ বছর হয়, ৭ বছর বয়সে মনে করেন সে আ ন্যাংটা হয়ে ঘুরতে পছন্দ করে। হ্যাঁ? এইটাও যদি হয় তাইলে আমরা তাকে বুঝায় বলব তার এখনো বয়স কম। সে বুঝতে পারতেছে না জিনিসটা। তাকে কিভাবে তাকে শিক্ষাটা দিতে হবে, কিভাবে তাকে বোঝাইতে হবে, সেই জিনিসটা তাকে বোঝাইতে হবে। একে আপনি মানে মানে এগুলো কি বলতেছেন ভাই? এগুলা কি উদ্ভট কথাবার্তা আপনি বলতেছেন যে এই টাইপের কনটেন্ট আপনি দেখছেন দেখে আপনার কাছে খুবই কনফিউজড হয়ে গেছেন যে ১৮ বছরে তো কনফিউজড হয়ে গেলাম ভাই। এটা কি টাইপের কথাবার্তা বলতেছেন ভাই? এটা কি টাইপের ডিসগাস্টিং কথাবার্তা বলতেছেন? একটা বাচ্চা যদি একটা ভুল করে, একটা বাচ্চা যদি একটা খারাপ কাজও করে ফেলছে, তখন তাকে তো সেটার জন্য দায়ী করা যাবে না। সে তো একটা ছোট বাচ্চা এখনো। সে ৭ বছর বয়স। সে তো এখনো বোঝে নাই এই জিনিসটা। তার তো এই মানে ম্যাচুরিটি গ্রো করে নাই যে এটা খারাপ, এটা বোঝার মতো ম্যাচুরিটি তার গ্রো করে নাই। তাহলে তাকে আপনি কিভাবে এটার জন্য দায়বদ্ধ করতে পারেন? মানে কি টাইপের কথা এটা, আমি তো কিছু বুঝলাম না। এরকম যদি আপনি কোন কনটেন্ট দেখেও থাকেন, দেখেন, ধরেন যে সে খুবই আ মানে হট একটা ড্রেস পরে, আমি ইন্ডিয়াতে দেখেছি যে বাচ্চা মেয়েরা মেয়েদেরকে হট মানে ড্রেস পইরা তারপর নাচানো হয়। জিনিসটা উচিত না। তাদেরকে এভাবে উপস্থাপন করা উচিত না। শিলা কি জাওয়ানি গানটা গাওয়ানো হয়। এই কাজটা করা উচিত না। কিন্তু এখানে তো বাচ্চাটার কোনো দোষ নাই তো। এখন বাচ্চাটাকে যেটা করতে হবে, তার বাবা-মাকে বলতে হবে, তোমরা এই বাচ্চাকে এইভাবে করো না। এইভাবে এমন ড্রেস পইরা তুমি এমনভাবে নাচাও না যে যেটা
ভালগার দেখায়। 'শিলা কি জাওয়ানি' গানের সাথে তুমি এই বাচ্চা মেয়েটাকে নাচায়ও না। এটা ভালগার দেখা যায়। এইটা সেই বাবা-মাকে বোঝাইতে হবে এবং তাকে সেই বাচ্চাটাকে এই জিনিসটা শিখাইতে হবে। বাচ্চাটার তো এখানে কোন দায় নেই। বাচ্চাটার কি দোষ এখানে? বাচ্চাটা তো বোঝে না এখনো। বাচ্চাটা তো ছোট তো ভাই। মানে কি টাইপের কথাবার্তা ভাই? কি বলতে চাচ্ছেন বলেন তো ভাই? আমি তো হয়ে যাচ্ছি। বলেন তো? না ভাইয়া, আমি ভাইয়া এই রিসার্চ দিয়ে আমরা যে ভাইয়া যে জাতিসংঘ থেকে যে সংজ্ঞায়নটা করলো আমি সেটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম আরকি। মানে এই যে না, এই এটা মুহূর্তে তো আপনি ভাইয়া যেটা জরিপ বলছিলেন ভিত্তিক। কথা ঘুরায়েন না, কথা ঘুরায়েন না, কথা ঘুরায়েন না। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা শেষ করেন। যেটাতে আমি থামায় দিছিলাম সেখান থেকে শেষ করেন। মানে এখন কথা ঘুরায়েন না, কথা ঘুরানোর চেষ্টা করেন না সেটা শেষ করেন। কি পেডোফিলি কি কনটেন্ট দেখে আপনি কনফিউজড হয়ে গেছেন যে 18 বছর কেন এজ অফ কনসেন্ট হইছে। এটা নাকি এখন আপনার মাথা মানে হয়ে এটা শেষ করেন। যেটা বলতেছিলেন শেষ করেন। আচ্ছা, ওটাকে ভাই আমাকে মানে একদম ডিটেইলস বলতাম ওইটা ব্যাপারটা? না, না ডিটেইলস না। আপনি কি দেখেছেন? দেখে আপনার কেন মনে হচ্ছে যে এই বয়সটা কমায় আনা উচিত, আম ৭ বছর করে ফেলা যে উচিত সেটা বলেন। না, না আমি ভাইয়া সেটা বলছি না। ৭ বছর বয়সটা আমি একবারে মেনশন করি নাই। আমি ভাইয়া বলতে চাচ্ছি এটা নিয়ে কনফিউশন এ আছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভিডিওতে যেগুলো দেখলাম সেগুলো একটা না অনেকগুলো দেখেছি সেখানে। সেখানে দেখলাম আপনি মানে আবার এই যে বইসা, বইসা কোনো এগুলা মানে দেখছেন? আপনি আবার বইসা, বইসা সেগুলা দেখছেন নাকি? মানে একটার পর একটা দেখছেন, সেগুলা আপনার মানে কত মিনিট ছিল? একেকটা ভিডিও কত মিনিটের ছিল? আ সেগুলো তো প্রায় ১-২ মিনিট, কোনটা তো ৫ মিনিট, ৬ মিনিট। মানে ওখানে তো ভাইয়া মানে কয়টা দেখছেন ডিসগাস্টিং একটা টোটাল? বিষয়টা। টোটাল কয়টা দেখছেন? আ ওটা তো ভাই অনেকগুলো দেখছি ভাই। এজন্যই তো প্রায় কোয়েশ্চেনটা জাগলো আরকি যে আমি তো ভাবছি এই অনেকগুলা, এমনটা অনেকগুলা কয়টা হইতে পারে? কয়টা হইতে পারে? অনেকগুলা কয়টা হইতে পারে? ১৪-১৫ টা। আপনারা তো ভাই থাপড়ানো দরকার। একেবারে কানের নিচে থাপড়ায়া, বেটা তুই একটা দেইখা তুই বন্ধ দেস নাই কেন? হালার পর হালা, ফাজিলের ফাজিল, মুমিনের বাচ্চা মুমিন। তুই একটা দেইখা বন্ধ করাস নাই কেন? ১৪-১৫ টা তুই দেখছস? কত বড় ইতরের বাচ্চা তুই? তুই ১৪-১৫ টা দেখছস? তোরে গালি দিলাম কি জন্য তুই বুঝতে পারছস? তোর মাথায় ঢুকে? বান্দরের বাচ্চা, হালার পর হালা, তুই আবার ১৪-১৫ টা দেখছস একটার পর একটা। তোরে তো সামনে পাইলে জুতা দিয়া বাইরায়া তোর কানের আমি ফালায় দিতাম। তুই আবার ১৪-১৫ টা দেখছস। বান্দরের বাচ্চা, মুমিনের বাচ্চা মুমিন, চুনা হাগা মুমিন। তুই ১৪-১৫ টা দেখছস বাচ্চাদের তোর তো উল্টা কইরা লেটকায় তোরে পিরান দরকার। হালার পর কোথাকার। কত বড় হারামি দেখতেছেন, কত বড় হারামি এগুলা। ১৪-১৫ টা দেখছে এসব ভিডিও। মানে এই হালার পুতে তো ওই জাতের তো এই হালার পুতে। কি অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। একটা যদি চোখের সামনে চইলাও আসে কখনো যদি এই ধরনের কিছু চোখের সামনে চইলাও আসে তাহলে আমরা সাথে, সাথে এই জিনিসটা সরায় ফেলি। এ হালায় আবার ১৪-১৫ টা দেখছে। তোরে বাইরায়া তোরে আমি সামনে পাইলে তোরে আমি বাইরায়া তোর পাছার হাড্ডি আমি ভেঙে দিতাম। হালার যা বাঘ মানে ফাজিলের বাচ্চা ফাজিল। তুই বাচ্চা মানুষের দেখোস। কত বড় হারামি, কত বড় হারামি তুই। তুই বাচ্চা মানুষের দেখোস তুই। সিক এগুলো সাইকো। ১৪-১৫ টা দেখছে। সে একটা আসলে একটা ঘটনাচক্রে মা মা এরকম হয়ে যেতে পারে, ১ টা ২ টা আইসা পড়তে পারে। সাথে, সাথে এগুলা দেইখা মানে বমি আসবে। তখন মানুষ এগুলা বন্ধ করে দিবে। না আমি এগুলা দেখব না। এগুলা কি ভাই দেখছেন ভাই মানে মুমিনদের অবস্থা দেখছেন? সে আবার কনফিউজড হয়ে গেছে যে কনসেন্ট ১৮ করা হয়েছে। এটা একটু মানে সে বলতে চাচ্ছে সে একটু কমায় দিতে চাচ্ছে এখন। হ্যাঁ? তার খায়েশ হইছে। সে মুখে বলতেছে ডিসগাস্টিং কিন্তু সে কিন্তু ১৪ টা ফালাইছে। চিন্তা করেন ডিসগাস্টিং বলতে, বলতে সে ১৪ টা দেখে ফেলাইছে। উফ! মানে এই হালার পুতেরে আমি পাইলে আমি তো এটারে মানে হাড্ডি-গুড্ডি ভেঙে দিতাম। তুই এইসব দেহস? মানে এই এ এ আমা ভাই আমাদের প্রত্যেকেরই বাচ্চা-কাচ্চা আছে, প্রত্যেকেরই ছোট ভাগ্নি আছে। কেমনে পারে এই মানে ইতরের বাচ্চাগুলা এগুলা দেখতে কেমনে পারে? এবার এগুলা যারা ছাড়ছে তাদেরকে তো আমি বাইরেইতামই। যারা আবার দেখছে এবং দেইখা আবার আমার কাছে আসতেছে কথা বলতে, "ভাই এই যে কনসেন্ট ১৮ করা হয়েছে কেন? এটা তো একটু কমাইতে হবে।" সে এটা নিয়ে কনফিউজড হয়ে গেছে কেন ১৮ করা হয়েছে? আরো তো কমানো উচিত। এটা সে প্রস্তাব করতে আসছে আমার কাছে। সে ৭-৮ বছর করবে। তারপরে সে মানে অ্যালাউড হবে সে এটা করতে। মানে রুচি দেখছেন ভাই মানুষের রুচি দেখছেন?
তুই মানে এইসব ভিডিও দেখো সেটা নিয়ে আমি আপত্তি করতেছি। তুই পর্ন ভিডিও দেখো দেখবি দেখ। তুই বড় মানষের দেখ। যারা কনসেন্ট দিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে তাদেরটা দেখ। তো বড় মানুষ। তারা কমার্শিয়াল করে। এগুলা একটা এন্টারটেইনমেন্ট। তুই যদি এন্টারটেইনমেন্ট নিতে চাস তাহলে তুই দেখ গা যা। আমি তো সেখানে বাধা দিতেছি না। তুই বাচ্চা মানুষের দেখবি। আর ১৪-১৫ টা দেইখা লাইস হালার পো তুই মিয়া খলিফা দেখ, তুই যে সানি লিওনি দেখ। তুই সমস্যা নাই তো। দেখ এগুলা আছে তো। কনটেন্ট আছে তো। তুই এইটা কেন করবি তুই? হালার পো এন এসে বলবে আমি গালি দেই। আসিফ মাহমুদ গালি দেয়। আমাকে গালি দিয়ে বের করে দিছে। তোরে তো সামনে পেলে আমি ছুতা দিয়ে বেরাইতাম রে। ইস! এগুলা কি ভাই এগুলা আমি মানে এগুলা আমি সহ্য করতে পারি না। এগুলা আমার সহ্য হয় না এগুলা। এগুলা কিভাবে মানে মানুষ আবার সে ১৪-১৫ টা ভিডিও দেখছে। ১, ২, ৩ মিনিট একটা ৫-৭ মিনিট দেখছে সে বইসা। দেইখা আবার সে কনফিউজড হয়ে গেছে। এই যে কনসেন্ট ১৮ কেন? এটা কমাইতে হবে। হুম? উফ! ভাই আমার তো মেজাজটা তো পুরা মানে করে দিল। হালার পুতে। হালার পুতে আমার আজকে লাইফটাই তো আমার মন মেজাজই গরম করে দিল। হালার পু আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি। আ না এগুলো আমি একদম সহ্য করব না। এইসব আমি একদম সহ্য করব না। একদম মানে বইরা দিমু। তোরে মানে দিয়া জলহস্তি দিয়া তোরে লাগামু। জলহস্তি দিয়া তোরে লাগাইলে তখন তুই টের পাইবি এটা কেমন লাগে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আসলে কি বলবো, এই যে মাত্র যে লোকটা আসলো আমি তো হতভম্ব হয়ে গেছি। আমি আসছিলাম আর কি আপনাকে ধন্যবাদ দিতে, কিন্তু ওনার কথা শুনে তো আসলে একবারে স্তব্ধ হয়ে গেছি। আসলে আসিফ ভাই কিছুদিন ধরে যে একটা যে মেয়ে ৮ বছরের একটা শিশু যে মানে হয়েছে, ধর্ষণ হয়েছে, এটা তো শুনছেন মনে হয়। হ্যাঁ, ২-৩ টা ঘটনা ঘটেছে এই কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, এখন আপনি আরো দেখেন বিশেষ করে আমার যেটা মনে হয় বাংলাদেশের যে পত্রিকাগুলো এতদিন সাহস পায় নাই। অনেক ঘটনাই এখন ইদানিং বের হয়ে আসতেছে। হয়তো জানি না এটা শুভ লক্ষণ কিনা। অনেকগুলো ঘটনাই বের হয়ে আসছে। প্রায় ৮-১০ টা ঘটনা এই ২-৩ দিনে আমি দেখছি যেটা। তো এইজন্য আরকি আমি এই যে শিশুটার ৮ বছরের আসলে যখনই দেখি তখনই আসলে কান্না চলে আসে। মানে একেবারেই হতভম্ব। মানে কিভাবে এগুলা মানুষ করে। এবং মেডিকেলের একটা ভিডিও দেখছি। মেডিকেল ডক্টররা যে এটা নিয়ে আবার গবেষণা করছে। মানে আসলে বলার মতো না। খুবই অবস্থা খারাপ। আবার আমি যে জন্য করছি আরেকটা ভিডিও আজকে দেখলাম। ওই মেয়ের যে বোন আছে, উনাকে সাংবাদিকরা যেয়ে বিভিন্ন জেরা করে উনাকে হেনস্থ করতেছে। মানে এটা দেখে আরো অবাক হয়ে গেছি। মানে বলার মতো হুম, না আরকি। হ্যাঁ, এরকমই হয়। বাংলাদেশে তো এরকমই অবস্থা হয় যে দ ধর্ষিতাকেই শেষ পর্যন্ত জেলার ভিতরে ফেলা হয় এবং তার পরিবারকেই হেনস্থা করা হয়। এটা তো কি হ্যাঁ, বলবো ভাই এটাও এটা তো ভাইরাল হয়েছে ভিডিওটা একবারে খুবই খারাপ অবস্থা। আসলে যেজন্য আ জয়েন হইছি আমি আপনার ভিডিও গত ২ বছর থেকে টানা একটা ভিডিও মিস হয় না এখন পর্যন্ত। ১ম এ আমার এক ফ্রেন্ড আপনার কথা বলছে। তারপরে থেকে যে শুরু হইছে টানা আমি দেখতেছি। আ তো আপনার ভিডিও দেখার আগে আমার ভিতরে একটু কনফিউশন ছিল ধর্ম নিয়েই। অনেক প্রশ্ন ছিল, ছিল। কিন্তু আপনার ভিডিও দেখার পরে আসলে আমার মাথা থেকে মনে হয় দম মানে একটা ভার গ ই আটকানো ছিল। সে মাথা থেকে সেই বাতাসটা বের হয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর আপনার ভিডিও না দেখলে তো ভালোই লাগে না। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর আরেকটা ছোট কথা বলতে চাচ্ছিলাম। আসলে আপনি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের যে যুক্তি, তথ্য, প্রমাণ বা যুক্তিবিদ্যা নিয়ে যে কথাটা বলেন, বাংলাদেশ ইন্টারে কিন্তু একটা যুক্তিবিদ্যার সাবজেক্ট আছে। আমি যেকোনো ক্রমে ইন্টারে পড়ছিলাম। তো ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশে যুক্তিবিদ্যা পড়ানো হয় আসলে কি আসিফ ভাই? ৫ টা প্রশ্ন দেয় স্যারেরা ৫-৬ টা প্রশ্ন দেয়, মুখস্থ করায়। মুখস্থ করানোর পরে ওইটা লিখে আসতে হয়, ওখান থেকে এ প্লাস পাওয়া যায় আরকি। আর কোনো হুম, বুঝায় না ক্লাসে। কখনোই বুঝায় না যে যুক্তি কাকে বলে, যুক্তি কি এটা। আমি আসলে যুক্তিবিদ্যা যে ওইখানে পড়ছি ওইটা এ প্লাসও পাইছিলাম।
কিন্তু যুক্তিবিদ্যা কিন্তু বুঝছেই বুঝেন নাই। আপনার এই ক্লাসে। আচ্ছা। হ্যাঁ। আপনার এখানে এসে যুক্তিবিদ্যা বুঝছি যে আসলে আমি ওইটা অ্যাডজাস্ট করতে পারতেছি। এখন ওখানে যেটা পড়ছি, এখন আপনি যেগুলো বলেন, এইজন্য আপনাকে ধন্যবাদ আবারও। আর ঠিক আছে বাঁশবিহারী ভাই। ভাই ছিল, হ্যাঁ, সে বাঁশবিহারী ভাই খুব আসে আমাদের সাথে মাঝে, মাঝে। আবার সত্যের সন্ধান লাইভেও যায়। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সংশয় ডেইলি লাইভ শো, সেখানেও আসে মাঝে, মাঝে। পাবেন, আপনি পেয়ে যাবেন, ওনাকেও পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, আপনার ধন্যবাদ দেওয়ার জন্যই আসলে ঢুকছি। তো বিভিন্ন কথাবার্তা শুনি আসলে। সাহস হয় না আপনার সাথে ঢোকার। কিন্তু কিছু মুমিন তো আছে একবারে নরমাল, তখন সাহস হইছে যে এই নরমালরা যদি যুক্ত হইতে পারে আসিফের সাথে, আমি নাইলে তার থেকে খারাপ আর হব না। এজন্যই যুক্ত হইলাম। হুম, ঠিক আছে ভাই। আর কি কিছু জিজ্ঞাসা আছে আপনার? না জিজ্ঞাসা নাই, আপনার মতামতের সাথে তো একমত। মাঝে, মাঝে আপনি যখন লাইভ করেন অনেক প্রশ্ন ভিতর থেকে তখনই উত্তর চলে আসে। কারণ এত বোকা মানুষ হয় কিভাবে আমি বুঝি না আসলে। যে মানুষ সাধারণ কিছু প্রশ্ন, যুক্তি এগুলা বুঝে না। এটা আসলে অবাক করার বিষয় আসলে। তো মেইনলি দেশের যে নারীদের নিয়ে যে সমস্যাটা, শিশু ধর্ষণ, এটা নিয়ে বেশি এখন বর্তমানে। আর ১ম যুক্ত হইলাম আপনার এখানে। আশা করি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে হয়তো যুক্ত হব। একটু নার্ভাসও ফিল করতেছি। সব মিলে আরকি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকে বিদায় জানাই তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার মাথাই পুরা গরম হয়ে গেছে। মানে এই পাবলিকের কথা শুনে আমার মাথাই পুরা তার-তোর ছিঁড়ে গেছে আমার। সে নাকি মানে এই ভিডিও দেখছে কয়েকটা, অনেকগুলা। আমার মাথার তার-তোর ছিঁড়ে দিছে একদম। এই আগের যে এজ অফ কনসেন্ট ১৮ এটা নিয়ে তার মানে সংশয় পড়ে গেছে সে। এটা মানে সে কমাইতে চায় আরকি। আমার মাথায় পুরা আউলাই দিছে। হ্যাঁ? মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন বলেন আপনি। হ্যাঁ, বলেন। আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন বলেন। কি ভাই, আনমিউট করে কথা বলেন। আসছে যখন জিহাদ করবেন, যখন করেন। জিহাদ শুনি, আপনার জিহাদ শুনি। জিহাদ আল্লাহর পেছন দিয়ে ভরে দিব। বুঝছো, বুঝছো শোনা? বুঝছো মমিন? জিহাদ আল্লাহর পেছন দিয়ে ভরে দিব। গেছে, পালাইছে। আচ্ছা, জিহাদ করতে এসেছিল, কিন্তু সাহস করতে পারল না। জিহাদের সাহস হলো না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আহ পিএল ম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। জি আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আপনার মাথা তো গরম হয়ে রয়েছে, কয়েকটা অডিও ক্লিপ শোনাইতে চাইছিলাম আর কি। স্বাভাবিক হন একটু। অডিও ক্লিপ আচ্ছা তাহলে আমাকে পাঠিয়ে দিন, কারণ কপিরাইট ক্লেম খেয়ে যাবে। আমার ভিডিও কপিরাইট ক্লেম খেয়ে যাবে। আপনি একটু আমাকে শোনালে ইমেইল সমস্যা করে। আছে? হ্যাঁ ওই ভাই, মানে জাকারিয়ার অডিও। ওই জাকারিয়ার এটা শুনছেন কিনা, একটু একটু শোনান দেখি। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত ঘটনামূলক মতো পাইনি। আল্লাহ কোরআনে মুসলমানকে 4টি হ্যাঁ, হ্যাঁ, বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে মান্য হ্যাঁ, করেনি? শুনেছি ভাই। হ্যাঁ, শুনেছি ভাই, সেটা শুনেছি। এটা নিয়ে আচ্ছা আমরা আচ্ছা আলোচনা করেছি। আচ্ছা, ঠিক আছে। আমি এটা পাইছি তো, এই জন্য আমরা সম্পর্কে আলোচনা করছি তো। আচ্ছা, আর একটা জিনিস, বাংলাদেশে কি কোনো গ্র্যান্ড মুফতি আছে? না, বাংলাদেশে তো গ্র্যান্ড মুফতি নাই। গ্র্যান্ড কেন মুফতি বলছি নাই। বুঝছেন তো? হ্যাঁ, আব্বাসী নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করছে। হ্যাঁ, এই যে এটাও বলছে, এই যে শোনেন। যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারি কি আসলে একজন স্কলার কিনা, এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছে কিনা। সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি, ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জের জন্য। হ্যাঁ, শুনেছি ভাই, শুনেছি এগুলা। আচ্ছা, ঠিক আছে। আর একটা ক্লিপ আপনি শুনে শেষে, এই যে পিনাকি কি আমরা তো মনে করতাম যে খুব বুদ্ধিমান একটা মানুষ, কিন্তু এই আমি একটা অডিও শুনে বুঝলাম যে উনি কিছু মুখস্থ করে আর কি। আপনি এটা একজনের সমালোচনা করতে গিয়েই পিনাকি কথাটা বলছে, যেমন এটা শোনেন। তার এই বিশেষ অনুমানটাই আসলে ভিত্তি। এটা হতে পারে না যে সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। কারণ তাই যদি হয় তাহলে তো যেগুলোকে
সব ধর্মতত্ত্বে কম বেশি পাপ বা গুণা বলেছে, তেমন কাজগুলো করার জন্য মানুষ দায়ী না, মানুষের দায় নেই, কারণ সৃষ্টিকর্তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। ফলে যা কিছু গুণা পাপ তা তো সৃষ্টিকর্তার ইচ্ছা, সৃষ্টিকর্তারই করানো। তাহলে আমাকে দায়ী করছো কেন? বাংলাদেশের হাফকুট নাস্তিকেরা এই ব্যাখ্যাই দেয়। সব ধর্মে এটা পরিষ্কার করে বলা আছে পাপ বা গুণা এটা ঘটা তখনই সম্ভব যখন মেনে নেওয়া হবে যে মানুষ যা করে তার নিজের বিবেচনা বোধ দিয়ে করে থাকে, তার স্বাধীন সত্তা দিয়ে করে থাকে। এবং সব ধর্মেই বলা হয়েছে মানুষকে পৃথিবীতে। আচ্ছা ঠিক আছে, এই বেকুবটা ওই যে সূরা আল আরাফের এই আয়াতটাই জানে না, না জানে যে একটা জিনিস মন্তব্য করে এই লোকটা এরকম জ্ঞানী মনে করে সবাই, যে আল্লাহ সব করায় আনে, আল্লাহ সব করায় নেয়। এই টাইপের চুনা হাগা লেভেলের বলদা একসময় আমার পিছনে ঘুরতো এমপি নাকি, সেগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। না আমি সময় ও নষ্ট যেটা জানে না, এটা সূরা আল আরাফের মধ্যে তো এটা আছে যে আল্লাহ ভালো মানুষকে আল্লাহ সব ইচ্ছাতে করায় আনে। ও বলছে কি নাকি আল্লাহকে স্বাধীনভাবে ছাইড়া দিচ্ছে, এবার যে ভালো করবে সে ভালো হবে, যে খারাপ করবে খারাপ হবে। সে আরেকজনের সমালোচনা করে, বদরুদ্দিন উমরের সমালোচনা করে, এই আর কি। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। জি জি জি, ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন।